শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বরিশালের বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 14 ডিসেম্বর রোববার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 71 শহীদ বেদিতে এই সংঘর্ষ হয়। আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা র্যালি করে আসতেছিলাম, আমরা শহীদ বেদিতে ফুল দেব। ইন দ্য মিন টাইম এখানে আপনারাই তো দেখেছেন যে কিছু লোক আমাদের উপরে হামলা করছে, যারা আমাদের এই ধানের শীষের প্রার্থীর সাথে যারা আসছিল তারা এখান থেকে বের হয়ে তারা অনেকক্ষণ দাঁড়াইছিল। আমরা ঢুকতেছিলাম, ঢোকার মুহূর্তে আমার গায়ে হাত দিয়েছে, তারপর আমার ব্যানার একদম ছিঁড়ে এই কুটি কুটি করছে, ফুলটা ভেঙে ফেলছে এবং আমাদের অনেক নেতাকর্মীর গায়ে হাত দিয়েছে। এই যে দেখেন, এটা তার ছাত্র দলের তরিক এবং রাসেল কবির, তারপর মহানগর বিএনপির রতন সহ আবু সরারবার যে বডিগার্ড আবু, সেও আমার গায়ে হাত দিয়েছে। আমি তখন চিল্লাই বলছি আমার গায়ে কেউ হাত দেবেন না, তারপরও তারা আমার নেতাকর্মী সহ আমাদের উপরে হামলা করছে। এতে মহানগর বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সহ 6 জন আহত হন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল 5 আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের অনুসারীরা শ্রদ্ধা নিবেদন শেষে সরে যাওয়ার সময় নাসরিনের আলাদাভাবে র্যালি নিয়ে শহীদ বেদিতে প্রবেশ করতে গেলে ধাক্কাধাক্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। আমার সাথে আমরা এই ফুল দিতে আসছি, এই সময় আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে, বুক ধরে ধাক্কা জিসুটে মারছে, আমরা মোটরসাইকেলের উপরে পড়িয়ে হেবে পাড়া খাইছি। সরাইমার লোকেরা ধাক্কা দিয়ে হালাই হুন্ডর লাগিয়েছে মতো পাড়াইছে। আফরোজা খানম নাসরিন এই হামলার অভিযোগ করে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তবে মুজিবুর রহমান সরোয়ার এই হামলার অভিযোগ অস্বীকার করে এটিকে জায়গা সংকটজনিত ধাক্কাধাক্কি বলে দাবি করেছেন।